জাদু জানো, আমার হাতে বিসমিল্লাহ বলে একটা ফু দাও, আবার স্যাপ দিয়ে দিবেন আমি বলে দিচ্ছি। কালকে কেবল একজনের ফু দিতে কইছে, এক খাবলা স্যাপ দিয়েছে। আমি কই কি দিলেন? কয় দাঁত ফাঁকা আমার বাড়িয়ে গেছে, তো দাঁত ভালো আছে, ভালো করে ফু দিবে। বিসমিল্লাহ বলে একটা ফু দিয়ে দাও। এইটা একটা সুন্দর করে একটা মন্ত্র পাঠ করে বলো, আল্লাহ মালিক সাই, তুমি রহমত সাই, রহমত ছাড়া কোনো উপায় নাই। পাক পুরো আর জীবার জিন্দু নন্দকার উদ্দেশ্য রমণীকে মন ভোলানো চমৎকার। আমি যা দেখাবো যত চালাক লোক থাক আধা ঘন্টার জন্য এখানে দেখাবি। ইয়া জালালি জিন হাজির হয়ে যাও। তবে তোমার কি ভয় করছে নাকি? আর একবার বলো, তাহলে কোনো ভয় নেই। তাহলে একটু উঠে দাঁড়াও। এবারে এই ডানারটা ধরে এইভাবে একটা ঝাঁকি মারো, তাড়াতাড়ি আমার নাকে টাকা বসা বাঁধা জন্য। ওই বামারটা ধরে একটা ঝাঁকি মারো, এই ডান পা ধরে একটা ঝাঁকি মারো, এই পাটা ধরে একটা ঝাঁকি মারো, দুই হাত ধরে একটা জোরে করে ঝাঁকি, আবার দুই পা মারবা, একসাথে মারো। আর দুই পা মারলি তো পড়ে যাবে কাকা। তাহলে মাঝখানে একটা মারো, এইভাবে মারো। ওরে বাবা, ঠিক আছে না ছেলে? ঠিক আছে ঠিক আছে। এই দেখেন, তাহলে লক্ষ্য করবেন, খেয়াল করবেন, এবারে বসে পড়ো। তাহলে ডান হাতও আমার খালি, বাম হাতে আর খালি। তবে যখন আমি খেলাটা দেখাই কাকা, অনেক লোক সত্যি কথা বলছি আমাকে ডেকে পরে যে বলে যে ভাই আপনি তো জাদু দেখান। আল্লাহর কসম আবারও বলছি, জাদু বলে কোনো জিনিস নেই ভাই। জাদু আছে তিনটা জিনিসের ভিতরে, মানলি তাল গাছ, না মানলে বসি। এক নম্বর জাদু আছে আল্লাহর কোরআনের ভিতরে, দুই নম্বর জাদু আছে কাকা মেয়েদের ভিতরে, তিন নম্বর জাদু আছে জুংলার গাছের ভিতরে। এছাড়া কোনো জাদু পায়নি কাকা। খেলাটা দেখেন, এই খেলা দেখে যখন চলে যাবেন, আমি আপনার এলাকার ছেলে দাদা, বাড়ি আমার ঝিনেদাই। আর যদি ঝিনেদাই যান, যেটা জায়গায় যে দেখবেন যে গরু জবাই হয়, যে জায়গায় ধান হাট লাগবে, এখন তো ধান হাট লাগে না, তরকারি হাট, পান হাট, পিছনে আমাদের বাড়ি, সামনে আমার বাপের ছোট্ট একটা চেম্বার, 62 বছর, চেম্বারটার নাম শাহিনুর দাওয়াখানা, কালীগঞ্জ, ঝিনেদা, 12 বাজার, 7 মাইল। এ ভাইজান, যশোর, মনিরামপুর, চৌগাছা, অত্র এলাকার ভিতরে অনেকে আমাকে রেখেছেন। খেলাটা দেখেন। তবে এই 1 নম্বর উদ্দেশ্য দাদা, আপনাদের আমি খেলা দেখাবো। এই খেলা দেখে যখন আপনারা চলে যাবেন, আমাকে 2টা মিনিট একটু সময় দেবেন দাদা। কেন দেবেন? ছোট্ট একটা কোম্পানির চাকরি করি, ওই কিছু টাকা মাস গেলে মালিক আমারে দেয়, গরিব মানুষ আমার সংসার মেনটেন করতে হয় ভাই, নাকি কোন যে পেটের জ্বালা বড় জ্বালা দায় না, কিছু ভালো লাগে না সানমিয়া। তাহলে খেলাটা একটু দেখে দিয়ে হাতের দিকে লক্ষ্য করবেন। তবে কি খাওয়াবেন দাদা? এই খেলা দেখে যখন আপনারা চলে যাবেন, যাওয়ার সময় আপনারা যতগুলো লোক আছেন, আমি আমার কোম্পানির পক্ষ থেকে সবাইকে দাওয়াত করলাম। ও ভাই, তবে ওষুধ খাওয়ার দাওয়াত, এটাই যোগ টোক না। যোগের তেল যদি কারুর লাগে, ভাই আছে পাশে, ওদের কাছে লাগে আপনি নিয়ে যাবেন। আর আপনাদের আমি একটু দাওয়াত করলাম। কেন দাওয়াত করলাম? সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, খেলার ভিতরে যে একটু দাওয়াত করলাম, মানে একটু ওষুধ খাওয়ানো দাওয়াত। তবে আমি ভাত মাছ কেন খাওয়াতে পারবো না ভাই। কমেন যে ভাই কি ওষুধ খাওয়াবেন আপনি এই খেলাটার ভিতর দিয়ে? বাজান, আমি যে কোম্পানির ওষুধের কথা বলবো, কোম্পানির বাড়ি হচ্ছে রাজশাহী। এই কোম্পানির নাম হচ্ছে অরিজিন আয়ুর্বেদিক কোম্পানি। এই ছুরিটা কইতো, ছুরিটা এই অরিজিন আয়ুর্বেদিক কোম্পানির যিনি মালিক, এই দেখেন, এই অরিজিন আয়ুর্বেদিক কোম্পানির যিনি মালিক, ইনি 2026 সালে একটা আপডেট সিরাপ তৈরি করেছে। সিরাপটার নাম দিয়েছে বাতব। তুমি এদিকে খেলাটা দেখা, এই বোতলটা কেটে সবাইকে এখানে 1 কাপ করে ওষুধ সবাইকে দিবা, কোনো লোকজন বাদ না যায়, সবাইকে। এটা 2 বছরের বাচ্চার থেকে 100 বছরের বৃদ্ধ খেতে পারবেন কিন্তু কাকা। এটা 5 বছরের বাচ্চাকে 100 বছরের বৃদ্ধ সিরাপটা খাওয়াবে। পাবেন কোনে? যদি যশোর বাড়ি আজ চলে যাবেন, যশোর রেলগেট বড় আয়ুর্বেদিকের দোকান আছে। যদি ওষুধের প্রয়োজন হয়, তাহলে আমি কার্ড দিয়ে দিচ্ছি, আপনি আমার কার্ডে ফোন করবেন, অর্ডার করবেন, বাড়ি বসে আপনি এই সিরাপগুলো নিতে পারবেন। এখান থেকে ধরে সবাইকে 1 ডোজ করে খাওয়াই দিচ্ছে, আপনারা খান। তবে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে আমাদের এই ওষুধটা খাওয়াবেন, এটা কিসের জন্য? 1 নম্বর খাওয়াই দেবো কাকা, যারা সারাদিন রোজা আছেন, তো অতিরিক্ত যাদের পেটে অতিরিক্ত গ্যাস, এই গ্যাস্ট্রিকের বাবার নাম হচ্ছে পুরাতন নাম। এখন গ্যাসের কারণে গলা জলে, বুক জলে, হে হে করে ঢেকটে যে ভাত খেতে পারেন না, পায়খানা মোটা ক্লিয়ার হয় না। আপনি এই মুরগিটা কাটো তো, আমি খেলাটা দেখাই। 1 কাপ ওষুধ খান, যদি খাওয়ার পরে আগামী কালকের থেকে গলা জ্বলা, এখন থেকে গলা জ্বলা, বুক জ্বলা বন্ধ হয়, পায়খানা যদি ভালো ক্লিয়ার হয়ে যায়, এই 7 দিন 1 সপ্তাহ গ্যাসের বড়ি না লাগে, আপনি সুজা আয়ুর্বেদিকের চেম্বার থেকে একটা সিরাপ কিনে নেবেন। আপনি, আমি দাবি করে বলছি ভাই, এর একটা বোতল খাবেন, 1.5 বছর এই গ্যাসের বড়ি খাওয়া লাগে না। এমন লোক আছে প্রতিদিন গ্যাসের বড়ি খায় না ভাই। একটা বোতল আয়ুর্বেদিক দোকান থেকে নিয়ে আসবেন। এই দেখেন, আমি 1 নম্বর কথা বলে দিলাম। এবারে খেলাটা দেখেন, দুটো পা সমান করে দাঁড়াও, সুন্দর করে একটু দাঁড়াও। 2 নম্বর একটা রোগের কথা বলি কাকা। 2 নম্বর রোগটা নাম এখানে লেখা আছে বাতের ব্যথা। তবে কোন বাত? ওই যে বাতের চাবাই, কামড়ায়, বিষ, ব্যথা, মাজা কোমর ধরে গেছে, দাও খাইয়ে দাও, তাড়াতাড়ি করো। আমি খেলা দেখাবো, এই খাওয়ানোর জন্য একটু লেট করছে, সবাইকে খাওয়াই দাও। এই বাতের ভিতরে একটা বাতের কথা বলি বাজান। হাঁসের মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন খালি চুলকায়, আপনারা কি বলেন? অ্যালার্জি। এই দেখেন, ইংরেজিতে আমরা বলি অ্যালার্জি, বাংলায় বলা আমবাত। এখন একটা ডোজ খান। এদিক বসো।
এই দেখেন এক ডোজ ওষুধ খান, খাওয়ার পরে যদি গাহাত পা 15 দিন গাহাত পা না চুলকায়, অ্যালার্জির বড়ি না লাগে, একটা সিরাপ ডাক্তারের দোকান থেকে আপনি নিয়ে নেবেন কাকা। মনে রাখবেন সিরাপটার নাম আছে বাতব। তবে দাদা 3 নম্বর কথাটা বলে দিস, কথাটা বলে খেলার জগতে যাই। পানি খান কম, অনেক বাপসা পানিটা ধরে রাখতে পারছে না, প্রস্রাবের চাপটা বেশি কাকা। বলেন হ্যাঁ খান, 1 ডোজ করে খান। ও ভাই পানি খান কম, পানিটা ধরে রাখতে পারছে না, প্রস্রাবের মাত্রাটা আপনার বেশি, প্রস্রাবটা ঘন ঘন হয়, প্রস্রাব মরিচের মতো জলে পড়ে, বেশ শরীরটা দুর্বল, হজম হয় না, ভাত পানি আপনি আর মোটে খাইতে পারেন না, আড়িটা ফেটে গেল, দেখতে পারলাম না। হ্যাঁ বাবাজি, আপনি ফিরে ওষুধটা খান, একটা কার্ড নিয়ে যাবেন, একটা সিরাপ ওই মা বোনকে খাওয়াই দেবেন। যদি ভালো হয় তাহলে 5টা রোগী চেম্বারে যাবে না ভাই? যে চেম্বারে গেলে সিরাপটার কয় টাকা দাম নাই আপনারা কি বলেন না? আমরা দামের কথা বলে দিই ভাই। এই যে যাদেরকে খাওয়াইছি আমার টাকা পয়সা দাবেন, আরো 5টা ভাঙলেও লাগে খাওয়াবো। আচ্ছা খাতে কি খারাপ লেগেছে? ও ভাই আপনার একটা বাচ্চা আছে না, পেট মোটা, ভাত খায় না, লিভারের সমস্যা, একটা ফাইল আপনার বাচ্চাকে খাওয়াইন তো কাকা। বাড়িতে মা আছে, হাতের তালু জলে পাত তালু জলে দুর্বল, ভাত খেতে পারেন, আমার মাকে একটা ফাইল খাওয়াবেন। ও ভাই কয় টাকা দাম? সবাই যদি অনুমতি দিন একটু বলে দিই, বলবো ভাই? এই সিরাপটা যখন আয়ুর্বেদিক চেম্বারে যাবেন, এখানে এমআরপি লেখা আছে দেখেন, 2000 আপডেট 26 সালে তৈরি, 27 পর্যন্ত ঘরে, 28 পর্যন্ত ঘরে রেখে সেবন করবেন। এখানে কিউর কোড আছে, নেটে স্ক্রিন করলে কোম্পানি কতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পারবেন যে বৈধ কি অবৈধ। এমআরপি 360 টাকা, তবে যখন চেম্বারে যাবেন আপনার কাছে 60 টাকা কম নেবে, চেম্বারে গেলে সিরাপটা 300 টাকা দাম নেবে। তবে আমি খেলাটা দেখাবো কাকা, লোকজন চলে গেল, যা চলে গেল 2-1 জন আছেন, এই জোকের গুলো দেখাবো খেলাটা দেখানোর ভিতর দিয়ে, যেন আমি 2-1টা কথা যখন বললাম সবাইকে যদি দিতে না পারি কাকে, একটা সিরাপ আমি বোন হিসেবে একজন ব্যক্তিকে আমি তুলে দিতে চাই। কোন ব্যক্তি দেখেন তো, কোন ব্যক্তি? অতিরিক্ত গ্যাসের জন্য, ওই পাত ব্যথার জন্য, পায়খানা ক্লিয়ার হয় না, মুখের উসি নেই, খাওয়ার সাইডে নেই, দুর্বলের জন্য দেখেন তো একজন ব্যক্তি হাতের সিরাপটা নিতে পারেন কেন না? আমাকে 300 টাকা দিতে হবে না ভাই। না চেম্বারে গেলে আপনার কাছে 60 টাকা কম নেবে, চেম্বারে গেলে দাম নেবে 300 ভাই। তবে আমাকে 300 নবাব, একটা বোন হিসেবে ওই 300টা টাকার থেকে আমি 3 ভাগে ভাগ করে দিলাম, 1 ভাগ ছেড়ে দিলাম একজন ব্যক্তি। দেখেন তো হাতের বোতলটা, একটা বোতল একজন ব্যক্তি